21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য রেখেছে হাইকোর্ট। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান জানান, বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট দ্বৈত বেঞ্চে 5 দিনের শুনানি শেষে গুরুত্বপূর্ণ এই মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এই মামলায় তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু তিনি দেশে না থাকায় আপিল করতে পারেননি। তবুও এই মামলা থেকে তাকে খালাস চেয়েছেন আইনজীবীরা। শুনানিতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের রায়ের উদাহরণ তুলে ধরে আইনজীবী বলেন, অন্যান্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকেও খালাস দিতে পারেন আদালত। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় 24 জন, আহত কয়েকশো। তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। উনি তো দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, কাজে উনি আপিল করবেন কিভাবে? তো সেটা আমরা এটা দেখানোর চেষ্টা করেছি যে কোনো এভিডেন্স তার বিরুদ্ধে নাই এবং যেই সাক্ষীর উপরে বা কোনো মেটেরিয়ালসের উপরে ভিত্তি করে সাজা দেওয়া যায় এমন কোনো এভিডেন্স বা এমন কোনো মেটেরিয়ালস ওনার এগেনস্টে এই মামলার এই 13 ভলিউমের পেপার বুক, 10,000-12,000 পৃষ্ঠার পেপার বুকের কোথাও কিছু পাওয়া যাবে না যেখানে ডাইরেক্ট ওনার কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়।